ওয়েলকাম টু ইজি ম্যাথ। ক্লাস 8 এর অঙ্ক বই থেকে আমরা শুরু করেছিলাম প্রথমের চ্যাপ্টার পূর্বপাঠের পুনরালোচনা। তো দেখো সেখানে আমরা এর আগের দিন এই 4 নম্বর দাগ পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম। আজ আমরা শুরু করছি 5 নম্বর দাগের অঙ্কগুলো। দেখো এখানে কি বলেছে, নিচের ছক পূরণ করি, বীজগাণিতিক সংখ্যামালা যোগ করি এবং বিয়োগ করি, এই তিনটে টেবিল দেওয়া আছে। এখানে আমাদের এই সমীকরণ দেওয়া আছে, অর্থাৎ সংখ্যামালা দেওয়া আছে। প্রথমের অঙ্কটা দেখো বইতে এখানে কোষে দেওয়া আছে। সেক্ষেত্রে কি ছিল, ছিল এখানে দুটো সংখ্যামালা আছে, যোগ করি বলতে বলেছে 1 নম্বর 2 নম্বর যোগ করতে হবে, আবার বিয়োগের ক্ষেত্রে বলেছে 1 থেকে 2 নম্বরটা বিয়োগ করতে হবে। এই প্রথমের অঙ্কটা করানো আছে, তার জন্য আমরা অর্থাৎ টা ছেড়ে বি থেকে শুরু করছি। দেখো তোমরা এই বি আর সি অঙ্কগুলো ঠিকঠাক যদি বুঝতে পারো, করতে পারো, তাহলে একবার নিজেরাই এটা নিজের ভাবে অঙ্কটা কষার চেষ্টা করবে। বোঝা গেছে? তাহলে দেখো 5 দাগের 5 দাগের বি কি বলেছে, আমি আর এখানে লিখছি না যে যোগ বিয়োগ বলে, আমরা সরাসরি লিখছি। তোমরা কিন্তু এখানে বুঝতে পারবে যে আমরা এটা যোগ করছি, অর্থাৎ আমরা সরাসরি এই সংখ্যামালার নাম্বারটাই তুলে অঙ্কগুলো করব। তোমরা এগুলো ভালো করে লক্ষ্য করবে এবং অঙ্কগুলো করার পরে যদি পারো পেন্সিল দিয়ে বক্সগুলোতে লিখে রাখতে পারো। দেখো এখানে কি বলেছে, বি তে 1 নম্বরে আছে কি 6x² প্লাস 2, 2 নম্বরের সংখ্যামালা আছে -3a² প্লাস 3a, আর 3 নম্বর সংখ্যামালা আছে -2a প্লাস 3। তাহলে এখানে যোগ করি, যোগে কি দেওয়া আছে দেখো। তাহলে উপরে চলো আমি এখানে লিখছি যোগ। এগুলো একটা অঙ্ক লিখবো, সির ক্ষেত্রে আর লিখবো না, সরাসরি আমরা এইটা তুলবো এখানে যেটা বলেছে। অর্থাৎ দেখো 1 নম্বর যুক্ত 2 নম্বর যুক্ত 3 নম্বর, এইটা করতে বলেছে, সমান দিলাম। এরপরে দেখো 1 নম্বর সংখ্যামালাটা কি আছে সেটা লিখতে হবে আমাদের, 6a² প্লাস 2, প্লাস চিহ্ন আছে দিলাম। 2 নম্বরের সংখ্যামালা কি আছে, ব্র্যাকেট দিয়ে লিখতে হবে -3a² প্লাস 3a লিখলাম, প্লাস 3 নম্বর সংখ্যামালা কি আছে, -2a, অর্থাৎ বন্ধনীর ভেতর লিখলাম -2a প্লাস 3। এটাই ছিল অঙ্ক। বোঝা গেছে? চলো, হ্যাঁ, অঙ্কগুলো ঠিকঠাক তুলছে কিনা সেটা একটু ভালো করে চেক করবে। 6a² প্লাস 2 -3a² প্লাস 3a -2a প্লাস 3। দেখো এটা কি করতে হবে, সমান দিলাম 6a² প্লাস 2, এরপরে দেখো প্লাস এ মাইনাস এ মাইনাস 3a² প্লাস এ প্লাস 3a। এগুলো তোমাদের সবার জানা আছে, প্লাসে কি হয়, এগুলো সব কিন্তু গুণের জন্য। এবার তুমি বলবে এখানে তো যোগ হচ্ছে। বলে রাখি, যোগ চিহ্ন বা যোগের সময় এই ব্র্যাকেটের আগের যে চিহ্নটা আছে সেটা যদি আমরা ব্র্যাকেটের ভেতরে যে সংখ্যামালাটা থাকবে তার সাথে আমরা গুণ করি, সেক্ষেত্রে যোগের ক্ষেত্রে তাদের চিহ্নের কোনো পরিবর্তন হয় না। তুমি সরাসরি যেটা ভেতরে আছে ওটা লিখতে পারো, অথবা নিজে থেকে এটা একবার এইভাবে বলে বলে লিখতে পারো। যেমন প্লাস মাইনাসে -3a² ওখানেও ছিল যা, এখানে একই হয়েছে। এরপরে প্লাস 3a। বোঝা গেছে? এখানে হবে প্লাস মাইনাসে -2a, আর প্লাসে প্লাস 3। দেখো এখানে 6a² -3a², তাহলে এখানে +6a² -3a², অর্থাৎ +3a² হবে। এগুলো হচ্ছে বীজগাণিতিক বিয়োগ। বোঝা গেছে? এরপরে দেখো +3a -2a, তাহলে আচ্ছা একবার সাজিয়ে নিই চলো। এটা পাশাপাশি লিখলাম, এরপরে 3a -2a লিখলাম, প্লাস 3 আছে এখানে লিখলাম, আর এখানে দেখো আগে একটা +2 আছে এটা লিখলাম। এরপরে দেখো কি লিখলাম, এখন দেখো এটা 6টা স্কোয়ার, এটা -3টে স্কোয়ার, তাহলে এখানে 6 থেকে 3 বিয়োগ করলে আসবে 3 স্কোয়ার বা 3 স্কোয়ার।
+3a -2a অর্থাৎ ৩টে a থেকে ২টো a বিয়োগ করলে একটা a পড়ে থাকে প্লাস হবে বীজগাণিতিক নিয়ম প্লাস +3 +2 সমান +5 এটাই হচ্ছে অঙ্ক। পরবর্তীতে দেখো এক্ষেত্রে আমরা শুধুমাত্র যোগ করলাম এরপরে আসবে বিয়োগ। বিয়োগ বিয়োগে কি বলেছে দেখো প্রথম কেসটাতে বলেছে যে দ্বিতীয় থেকে ১ নম্বরটা বিয়োগ করতে হবে। তাহলে দেখো এইভাবে লিখলাম দ্বিতীয় ২ নম্বর সংখ্যামালা থেকে ১ নম্বর সংখ্যামালা বিয়োগ। ২ নম্বর সংখ্যামালা থেকে ১ নম্বর সংখ্যামালাটা বিয়োগ। দেখো তাহলে দ্বিতীয় নম্বর যে সংখ্যামালা সেটা হচ্ছে কি -3a² + 3a এটা বিযুক্ত ১ নম্বর সংখ্যামালা কি আছে সেটা 6a² + 2 দেখো ১ নম্বর সংখ্যামালাটা আছে বীজগাণিতিক সংখ্যামালাটা আছে 6a² + 2 এরপরে দেখো সমান আগেরটাতে কিছু হবে না এই প্রথমটা একই লিখে দিবে 3a² + 3a এরপরে মাইনাস মাইনাস হোল ইনটু বা ব্র্যাকেটের ভেতরে যাওয়া মানেই হচ্ছে যেহেতু মাইনাস আছে আর তার ভেতরে কি আছে দুটো সংখ্যামালা আছে এক্ষেত্রে মাইনাসটা এখানে চিহ্নের গুণ হবে মাইনাস দিয়ে গুণ করার নিয়ম করলে তার পদ্ধতি বা নিয়মটা বলে দিই মাইনাস দিয়ে তুমি যখন গুণ করবে ভেতরে যে চিহ্নগুলো আগে থেকে আছে তার বিপরীত হবে অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হবে আর মাইনাস থাকলে প্লাস হবে তাহলে দেখো প্লাস মাইনাসে -6a² প্লাস মাইনাসে -2 এরপরে দেখো পাশাপাশি সমজাতীয় বা সম প্রকৃতির গুলো লিখবে 3a² -6a² এরপরে +3a আর এর তো এখানে আর কোনো জায়গাতে কিছুই নেই -2 লিখলাম দেখো -3a² -6a² বীজগাণিতিক মাইনাসের যোগ হবে অর্থাৎ মাইনাস ৬ ৩ ৯ a² +3a -2 এটাই হচ্ছে উত্তর। পরবর্তীতে দেখো এখানে দুটো উত্তর চাইছে। একটা ছিল ২ থেকে ১ বিয়োগ, আবার একটা বলেছে ৩ নম্বর থেকে ১ নম্বর সংখ্যামালার একটা বিয়োগ হবে। তাহলে দেখো ৩ নম্বর বিযুক্ত ১ নম্বর। এক্ষেত্রে কি হবে দেখো। তাহলে আমাদের আগে ৩য় নম্বরটা লিখতে হবে এখানে। -2a + 3 বিযুক্ত ১ নম্বরে যেটা আছে 6a² + 2 লিখলাম। এরপরে দেখো সরল করতে হবে -2a + 3 প্লাস মাইনাসে -6a² প্লাস মাইনাসে -2 লিখলাম। তারপরে দেখো কি লিখবো ১ম এ ঘাতের ঊর্ধ্বক্রমে অর্থাৎ বড় থেকে ছোট হিসেবে সাজাবো। পরপর ১ম এ বড় হবে অর্থাৎ ঊর্ধ্বক্রম বলবো না। ব্যাপারটা হচ্ছে যেমন আগে অর্থাৎ বড় থেকে ছোট। ঠিক আছে? তার মানে হচ্ছে a² তারপরে a তারপরে ধ্রুবক সংখ্যা। এই জিনিসটা আমাদের সাজিয়ে নিতে হবে। দেখো মাইনাস এখানে এটা হচ্ছে একটা চলরাশি যার প্রথম সর্বোচ্চ ঘাত হচ্ছে ২ অর্থাৎ a², 6a² তারপরে দেখো এর বিষয়টা নিয়ে আসবো। তারপরে ধ্রুবক সংখ্যা। ধ্রুবক সংখ্যা দেখো এখানে +3 এখানে -2 অর্থাৎ +3 -2 বলতে কি ৩ থেকে ২ বিয়োগ হবে। তাহলে এখানে হবে +1 এটা একটা উত্তর হলো। এটা ছিল আমাদের পুরো পির অঙ্ক। অঙ্কগুলো একটু বড় হবে কিন্তু এখানে মেইন বিষয় হচ্ছে এই অঙ্কগুলোর সাহায্যে মেইন বিষয় হচ্ছে যে বীজগাণিতিক সংখ্যামালার যোগ বিয়োগ শেখা। আর এখানে বিশেষ কিছুই নেই। চলো এরপরে সির অঙ্কটা। সির অঙ্কটাতে দেখো ১ম এ যোগ গড়িতে কি দেওয়া আছে ৩ টাকে যোগ করতে বলে দিয়েছে। ৩ টেই সংখ্যামালা আছে বীজগাণিতিক। তো দেখো ১ প্লাস ২ প্লাস ৩ এই ৩ টাকে যোগ করতে হবে।
সমান দিবে প্রথমের সংখ্যামালাটা কি আছে সেটা আমাদের লিখতে হবে 9m স্কোয়ার মাইনাস 2mn প্লাস n স্কোয়ার লিখলাম। এরপরে আসবো 2 নম্বরে। 2 নম্বরে কি আছে? m স্কোয়ার প্লাস n স্কোয়ার। দেখো প্লাস 3 নম্বরের কি আছে? এটা m স্কোয়ার মাইনাস m স্কোয়ার মাইনাস 3mn মাইনাস 2n স্কোয়ার। এটাই তো আছে। ভালো করে দেখে নাও অঙ্কগুলোর বীজগাণিতিক সংখ্যামালা 9m স্কোয়ার মাইনাস 2mn প্লাস n স্কোয়ার। আর এটা আছে m স্কোয়ার প্লাস n স্কোয়ার 2 নম্বরটা, আর 3 নম্বরে আছে m স্কোয়ার মাইনাস 3mn মাইনাস 2n স্কোয়ার। এরপরে সহজভাবে দেখো 9m স্কোয়ার মাইনাস 2mn প্লাস n স্কোয়ার। এরপরে এটাকে ভেতরে গুণ করবে প্লাসে প্লাসে প্লাস m স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস n স্কোয়ার প্লাস দিলাম, কারণ প্লাসে প্লাসে প্লাস m স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 3mn প্লাস মাইনাসে মাইনাস 2n স্কোয়ার। দেখো এরপরে আমাদের বিষয়গুলো সাজিয়ে নিতে হবে। এই একটা 9m স্কোয়ার নিলাম, এরপরে আবার কোথায় m স্কোয়ার আছে? এখানে একটা m স্কোয়ার আছে, এই লিখলাম। আরো একটা এখানে একটা m স্কোয়ার আছে, এই লিখলাম। এই লাইনটা তাদের জন্য যারা বীজগাণিতিক যোগ একদম পারে না। আমি এর পরবর্তী যে লাইনটা লিখবো সেটা হচ্ছে তাদের জন্য যারা ঠিকঠাক অঙ্ক বোঝে, তারা এই ২য় নম্বরের পরে ডাইরেক্ট ওই লাইনটাও লিখতে পারে। বোঝা গেছে? তাহলে এখানে আরেকটা m স্কোয়ার আছে, এইভাবে লিখলাম। আর কোনো জায়গায় আছে? নেই। এরপরে আমরা আসবো mn এ। দেখো মাইনাস এই একটা 2mn আছে, আবার কোথায় আছে? এখানে একটা মাইনাস 3mn আছে। আর কোনো জায়গায় কিছু নেই। এরপরে আসবো n স্কোয়ারে। দেখো এখানে একটা n স্কোয়ার আছে, এই লিখলাম। প্লাস এখানে একটা n স্কোয়ার আছে, পাশাপাশি সব লিখলাম। প্লাস আদার্স প্লাস হবে কি মাইনাস হবে সেটা দেখতে হবে। আর কোনো জায়গায় n স্কোয়ার নেই। এখানে একটা দেখো মাইনাস 2n স্কোয়ার, তাহলে মাইনাস 2n স্কোয়ার। বোঝা গেছে? তাহলে দেখো ৯ এগুলো প্রথম m স্কোয়ার গুলো কিন্তু সব প্লাসে আছে, অর্থাৎ ৯, ১০, ১১ যোগ করলাম। দুটো মাইনাস দেওয়া আছে, মাইনাস 2mn মাইনাস 3mn সমজাতীয় যোগ হবে, অর্থাৎ মাইনাস 5mn। এরপরে দেখো এই প্লাস n স্কোয়ার দুটো আছে, n স্কোয়ার প্লাস n স্কোয়ার কত হয়? 2n স্কোয়ার। আর আগে থেকে একটা মাইনাস 2n স্কোয়ার ছিল, লিখলাম। এটা কাটো, সমান পাচ্ছি কত? 11m স্কোয়ার মাইনাস 5mn। এটাই হচ্ছে উত্তর। যোগের ক্ষেত্রে আমি কিন্তু উপরে যোগ চিহ্ন বলে বা যোগ বলে কিছু লিখিনি এই অঙ্কটাতে। ঠিক আছে? তাহলে সির যে যোগ করির যে অঙ্কটা ছিল, যোগ করি বলে সেখানে উত্তর পেয়েছি আমরা এটা, আর তার অঙ্ক হচ্ছে এটা। চলো এরপরও এরপরে কি বলেছে? বিয়োগ করি। বিয়োগের ক্ষেত্রে প্রথমে দেখো কি দিয়েছে? এই ১ থেকে ২ নম্বর বিয়োগ। তাহলে এখানে উপরে খুব জোর আমি লিখতে পারি কি? এখানে যোগ, আচ্ছা চলো আমি লেখার কোনো প্রয়োজন নেই। আশা করি তোমরা এগুলো বুঝতে পারবে। তোমাদের বলি এবারে আমরা কি করব? এবারে এই ১ থেকে ২ নম্বরটাকে বিয়োগ করব। দেখো অতএব ১ বিযুক্ত ২। দেখো ১ নম্বর যে বীজগাণিতিক সংখ্যামালাটা আছে সেটা কি আছে? 9m স্কোয়ার মাইনাস 2mn প্লাস n স্কোয়ার বিযুক্ত ২ নম্বর সংখ্যামালা আছে বীজগাণিতিক, যেটা m স্কোয়ার প্লাস n স্কোয়ার। লিখলাম। ক্লিয়ার? তাহলে এক্ষেত্রে দেখো আমাদের বিয়োগ করতে বলেছে। 9m স্কোয়ার মাইনাস 2mn প্লাস n স্কোয়ার, এটা
ভেতরে গুণ হবে চিহ্নটা মাইনাস প্লাসে মাইনাস এম স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস এন স্কোয়ার। দেখো এখানে প্লাস এন স্কোয়ার মাইনাস এন স্কোয়ার কাটছে। এরপরে দেখো 9m স্কোয়ার মাইনাস এম স্কোয়ার মাইনাস 2mn এটাই পড়ে আছে সমান 9m স্কোয়ার মাইনাস এম স্কোয়ার অর্থাৎ 9টা থেকে একটা বিয়োগ হবে অর্থাৎ 8m স্কোয়ার মাইনাস 2mn এটাই হচ্ছে উত্তর। এখানে কিন্তু আরো একটা উত্তর তোমাদের করতে হবে, সেটা হচ্ছে 2 নম্বর থেকে আবার 3 নম্বরে বিয়োগ। অর্থাৎ দেখো এই 2 নম্বর, চলো 2 নম্বর বিযুক্ত 3 নম্বর, এটা আমাদের করতে হবে। দেখো এখানে দ্বিতীয় নম্বর বীজগাণিতিক সংখ্যামালা আছে m স্কোয়ার প্লাস n স্কোয়ার লিখলাম, বিযুক্ত 3 নম্বর m স্কোয়ার মাইনাস 3mn মাইনাস 2n স্কোয়ার এটাই আছে 3 নম্বরে, তাই না? দেখো তাহলে লিখতে হবে m স্কোয়ার প্লাস n স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস m স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 3mn মাইনাসে মাইনাসে প্লাস 2n স্কোয়ার। দেখো এখানে m স্কোয়ার আর m স্কোয়ার কাটছে, তাহলে পড়ে আছে n স্কোয়ার আর শেষের দিকে একটা আছে দেখো 2n স্কোয়ার লিখলাম, আর এখানে প্লাস 3mn সমান n স্কোয়ার প্লাস 2n স্কোয়ার অর্থাৎ একটা n স্কোয়ার আর দুটো n স্কোয়ার যোগ করতে হবে, 3n স্কোয়ার হবে এটা প্লাস 3mn এটাই উত্তর। তো চলো আজকে আমরা এই পর্যন্ত করলাম, পরে 6 এর দাগ থেকে আমরা পরের দিন অঙ্ক করব।